সম্মানিত সভাপতি উপস্থিত নেতৃবৃন্দ, এলাকা মুরব্বী, সুমঞ্জলি উপস্থিত আমরা সবাই মানুষের প্রস্তুতি নিয়েছি। যারা এখনো উপস্থিত আছেন তারা সবাই বিএনপিকে পছন্দ করে এবং বিএনপিকে ভোট দিবেন বলেই আপনারা আপনাদের প্রিয় দল, প্রিয় প্রার্থীর কথা শোনার জন্য সমবেত হয়েছেন। আমরা জানি যে 12 তারিখে নির্বাচন, সকাল 7:30 থেকে নির্বাচন শুরু হবে, বিরতিহীনভাবে 4:30 পর্যন্ত। আপনারা সকাল সকাল ভোট দিয়ে দিবেন। আর দলের লোকের উপর আমার বিনীত অনুরোধ, খালি ভোট দিলে হবে না, ভোট কিন্তু রক্ষা করতে হবে। অতীতে আমরা অনেক জায়গায় দেখেছি যে আপনি ভোট দিয়েছেন কিন্তু কাগজে এদিক সেদিক করে আমাদের ভোট এটা আওয়ামী লীগে দেখাই দিচ্ছে। এরকম যেন না হয়। যারা এজেন্ট থাকবেন ভোট গণনার সময় সব হিসাব নিকাশ মিললে সবার শেষে বিএনপি এজেন্ট যেন সেই কাগজে সাইন করে, সেই কাগজ হাতে নিয়ে তারপর সেই কাগজ সহ উপজেলায় আসতে হবে। আর যতক্ষণ পর্যন্ত কেন্দ্র থেকে রেজাল্ট ঘোষণা না হবে সেই কেন্দ্র থেকে আপনারা কোথাও যাবেন না। রেজাল্ট ঘোষণা দিতে হবে, তারপর আমরা উপজেলা যাবো। উপজেলা যতক্ষণ রেজাল্ট আমরা ঘোষিত না হবে ততক্ষণ উপজেলা থেকে আমরা আসবো। এবার বলে যে আপনারা কি আশা করেন যে ঠিক আছে আপনারা আমাকে ভোট দিলেন, ধানের শীষ প্রতীকটা তো আমার ব্যক্তিগত প্রতীক, এটা বিএনপি দলের প্রতীক, এটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতীক, এটা দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার প্রতীক, তারেক রহমানের প্রতীক, যিনি 17 বছর কষ্ট করেছেন এই দলে, যিনি আসছেন আমার সঙ্গে প্রত্যাশা করছি দল ক্ষমতায় আসবে, তারেক রহমানই এই দলের কর্ণধার, এখন সে চেয়ারপারসন, সেই প্রধানমন্ত্রী হবে। অতএব আমাকে বুঝতে হবে তার যে হাতকে শক্তিশালী করে এবং আমরা যে 17 বছর কষ্ট করেছি অন্তত দল ক্ষমতা আইনে কিছুটা শান্তিতে থাকতে পারবো। অতএব আমাদের এছাড়া কোনো বিকল্প নাই। তাই আমি আপনাদের কাছে দোয়া চাই, সহযোগিতা, সমর্থন চাই, ধানের শীষে ভোট চাই। আপনাদের ভোটে নির্বাচিত হয়ে এই যে আপনাদের যে রাস্তাটা, সে আমি 2002-3 যখন এমপি ছিলাম তখন করেছি, তারপরে রাস্তাটা হয় না। কারণ আওয়ামী লীগ জানে এই এলাকার মানুষ বিএনপি সমর্থক, বিএনপিকে বেশি ভোট দেয়, সেই জন্য কাজ করে না। তাহলে এইবার আমাদের দায়িত্ব হলো যে এলাকা বিএনপি যারা আমাকে ভোট দিবে, বেশি ভোট দিবে, তা সেই এলাকার মানুষের সমস্যা আমাকে সমাধান করতে হবে। অতএব সবার আগে এই রাস্তাটা একদম এমন কার্পেটিং হবে যাতে এই রাস্তাটা আজকে আরেকটা দাবি করেছি, একটা কবরস্থান যাতে 70% জমি কেনা হয়েছে। আমি দায়িত্ব নিলাম এটা বাউন্ডারি করা মাটি ভরাতে ব্যবস্থা হিসেবে আমি করে দেবো। স্কুলে একটা নতুন অনেক আগে ভবন হয়েছে, এখানে ছাত্রছাত্রীর সংখ্যা বাড়ছে, এটা লেখাপড়ার মান বাড়ার পাশাপাশি এখানে একটা নতুন ভবনের এই জায়গাটা, এখানে স্কুলে লেখাপড়ার মানটা আমরা বাড়াতে পারবো এবং আমার দায়িত্বশীল লোককে দায়িত্বজীবিত স্কুলটা ভালো ম্যানেজমেন্ট করতে পারে। আর যেগুলো ইম্পর্টেন্ট সেটা হলো আমরা মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি। আমরা জানি এই এলাকা অনেকে আছে যারা 17 বছর করেছে, কখনো কখনো তারা পুলিশের ছত্র চায়, কখনো কখনো আমাদের আশেপাশের লোকের ছত্র চায়। এইসব ব্যবসা আমরা করতে দিব না। জনগণ অনেক কষ্ট করেছে, এখন আমরা ভোটে নির্বাচিত হইব হয়ে মাদকে ছেড়ে যাবে। আমাদের এই আশেপাশে কিছু লোক লক্ষ লক্ষ টাকা আমাদের ব্যবসা করে কমাবে, জনগণের ভোগান্তি দিবে, এইটা আমরা মানবো না। এই ব্যবসা কাউরে করতে দিব না, আমি বলে দিলাম। আপনারা যা ভাবেন যে পুরান পাগল বাদ পায় না, নতুন পাগল জুড়ছে, আপনারা বলেন কি 13 তারিখ থেকে আমি কি বলি সেই কবিতা আমিও বানাই, তখন 13 তারিখে বলে গেল। আর একটা হলো নতুন বাড়ি দিয়ে বলাবো আপনি এখান থেকে চাঁদা নিবেন, অনেক গ্রুপ করলে আমার ইট বাড়ি সিমেন্টের ব্যবসা দেন, ডিলের ব্যবসা দেন, ধানের ব্যবসা দেন, যার বাড়ি সে জায়গা থেকে ইচ্ছা মারলেন। এই এলাকার লোকের কাছে কেউ জিম্মি না, এই জিম্মি দশা থেকে মুক্ত হবে। আগে আওয়ামী লীগের কাছে জিম্মি ছিল, এখন বিএনপি হাতে জিম্মি হবে, এটা আমরা শুনতে চাই। এরকম যারা জিম্মি দশা করবে তাদেরকে আমাদের দলের কোথাও কোনো পদে থাকতে দিব না, মঞ্চে থাকতে দিব না, বক্তৃতা দিতে দিব না, কোনো পদে থাকতে। আমি বলে দিলাম, আমি যা বলতেছি আমি জেনে শুনে বলতেছি, আমার বক্তৃতা রেকর্ডে করছে, এটা আমার ফেসবুকে যাচ্ছে। অতএব এইখান থেকে কিন্তু সেই কাজ করবো যেটা আমরা বলেছি। তারপর অনেক জায়গায় একটু অন্ধকার আছে, দেশের জায়গায় মা বোনেরা রাত 9টার পরে 10টার পরে হাইটা রিক্সা সিএনজিতে ভ্যান গাড়িতে গেলে
এখানে চিন্তা করে তাদের পথ ভোগ করে দাঁড়ায়, তাদের মোবাইল নিয়ে যায়, টাকা পয়সা নিয়ে যায়, তাদেরকে নাজেহাল করে, কখনো কখনো বেইজ্জতি করে। এবং এরা আবার ঘুরে ফিরে আমাদের আশেপাশে ঘুরঘুর করতেছে, এরা আবার বলে বিএনপি মিছিল করে। এইসব কোন চাঁদাবাজ, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ীর জায়গা বিএনপি তো হবে না, এবং তাদেরকে আমরা থাকতে দেব না। আমরা চাই এইসব কাজ করাতেই আওয়ামী লীগের পতন হয়েছে, সেই কাজ আমরা কেন করবো? 5 বছর পরে আমরা তো চাই না যে 5ই আগস্টের আমরা জনগণকে নিয়ে থাকতে চাই, যারা অনেক কষ্ট করেছে। আমরা কেউ তো বাসায় থাকতে পারিনি, এরাও থাকতে পারেনি, এরা আমাদের পরিবারের মতো। আমরা একটা শান্তির সমাজ, শান্তির আসিয়া, শান্তির পথে নিয়ে, শান্তি গোপন গোপন আমরা করতে চাই। এবং এই বাড়িতে মুখ্য সমাজ, এর আগে আমি 2 ভাইয়ের ছিলাম, আমি একটি সরকারি চাকরি সেখানে আসছি, এই সব মানুষের জন্য কাজ করতে হবে, মানুষকে আমরা ভোগান্তি দিব। আমি বলে দিলাম, এই যে মঞ্চে এসে 1000 লোক থাকবে, এরপরে প্রোগ্রাম হলে মঞ্চ খালি থাকবে, এক একজন এসে খালি বক্তৃতা দিবে। এত মানুষের চেহারা জনগণ দেখতে চায় না। অনুষ্ঠান হবে আধা ঘন্টা, 10 জন বক্তৃতা দেওয়া আমাদের সময় নেই, 4-5 জন দিকে লোকজন অনেক টাকা পড়ে না, ওদের কাজ কাবা ফলে আমরা 2 ঘন্টা বসে থাকবো। এই সিস্টেম হবে না। আমি বলে দিলাম, আমরা এমন কিছু করবো, জনগণ করবো যে আমাদের অনেক একটা ডাক্তার সাহেব আপনারা অপেক্ষা করুন। আমি আপনাদের কাছে দোয়া চাই, সহযোগিতা চাই, শিশুদের চাই, এবং আমাদের কিন্তু হাবুড়ি দিতে হবে। আমার হাবুড়ি থেকে আপনার ধানের শিশু বাড়াই দিয়ে হাতে আমি আপনাদের কাছে দোয়া চাই, আপনাদের নির্বাচন করে যেন আপনার জীবন রাশ করতে পারি। মহান আল্লাহ আমাদের জন্য শিখে রাখতে আল্লাহ। মনে থাকে